নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত আবার এসেছি এসডিপি চ্যানেলে। আমি বলতে চাইছি যে বড় বড় প্রধান ক্লাবদেরকে, ইস্ট বেঙ্গল হোক, মোহামেডান হোক, মোহনবাগানই হোক, ভবানীপুর হোক, ডায়মন্ড হারবার এখন উঠেছে নতুন, তাই হোক, একবার দেখুন না সন্তোষ ট্রফি প্লেয়ারগুলোকে খেলিয়ে, স্কোয়াডে নিয়ে সাবস্টিটিউট করিয়ে খেলিয়ে কত ভালো খেলে তারা জানেন। আচ্ছা, কালকে আমি যেহেতু বলেছিলাম বেঙ্গল সুপার লিগ হয়েছে, কালকের ম্যাচটা যে এইচ আর রয়্যাল সিটি, মানে যেটা মালদা আর মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করছে, ভার্সেস নর্থ বেঙ্গল ইউনাইটেড ইন এফসি, দর্শক হয়েছিল মাঠে, লোক দেখতে এসেছিল, খুবই ভালো ম্যাচ হয়েছে, দারুণ। আচ্ছা, এই বেঙ্গল সুপার লিগের ফার্স্ট গোল কে করেছে জানেন? জোটা বলে একটা ফরেনার করেছে। কিন্তু তারপরে কে দাপিয়ে বেরিয়েছে জানেন? আমাদের সন্তোষ ট্রফি জয়ের মূল নায়ক রবি হাঁসদা দুটো গোল মেরেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আর প্রথম দিনে, এই হিস্টোরিক দিনে বেঙ্গল সুপার লিগের মন জয় করে নিয়েছে, দর্শকদের মন জয় করে নিয়েছে। আমি আমি পুরো ম্যাচ দেখেছি, ফ্যান্স মাঠে এসেছিল। জি বাংলা শোনার আর জি5-এ আপনারা ম্যাচ দেখতে পারবেন, দর্শক মাঠে এসেছিল। হ্যাঁ, এই বেঙ্গল সুপার লিগ একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে। আমি জানি না কত দূর এগোবে এটা, কিন্তু স্টিল আই উড রাদার সে দ্যাট দিস লিগ will be beneficial to all of us, all of the Bengal youngsters, একটা প্ল্যাটফর্ম করে দেবে। রবি হাঁসদা এটা একটা, মানে আইএফএ এবং প্রত্যেকটা প্রধান ক্লাবকে আঙ্গুল উঠিয়ে একটা দেখিয়ে দিচ্ছে, কনসার্ন করে দিচ্ছে যে আমাদের দিকে তাকান, আমরা সন্তোষ ট্রফি এমনি এমনি জয় করিনি, আমরা খেটে করেছি, আমরা জোর কদমে এগিয়ে করেছি, আমরা দৌড়ে দাপিয়ে খেলে বেরিয়েছি। আর তাই আমি বুকের পাটা রেখে বলতে পারি যে রবি হাঁসদা আজকে দুটো গোল করেছে, ম্যাচ জিতিয়েছে 3-1 গোলে। যে এইটা রয়্যাল সিটি এফসি, এটা মালদা আর মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করে, নর্থ বেঙ্গলকে হারিয়েছে। নর্থ বেঙ্গলেরও একটা গোল করেছে, অ্যাদামা বলে একজন প্লেয়ার আছে, তার সেটা নর্থ, আপনার মুর্শিদাবাদ আর মালদা রিপ্রেজেন্ট করে। যে এইচ আর রয়্যাল সিটি এফসি, তাদের ওন গোল হয়েছে, 3-1 গোলে জিতে গেছে। দেখতে থাকুন, দেখতে থাকুন জি বাংলা সোনারে প্রত্যেক দিন 1টায় আর 4টেয় এই দুটো সময় ম্যাচ দিচ্ছে, দারুণ খেলা হচ্ছে। হ্যাঁ, আবার বর্ধমান ব্লাস্টার্স আর সুন্দরবনের মধ্যেও খেলা হয়েছে, যেটাতে বর্ধমান ব্লাস্টার্স হেরে গেছে আর সুন্দরবন জিতে গেছে। তার মধ্যেও দেবাশিস বলে একটা প্লেয়ার গোল করেছে বর্ধমান থেকে, রিচমন্ড বলে একটা প্লেয়ার গোল করেছে সুন্দরবন থেকে, আকিব বলে একটা প্লেয়ার গোল করেছে সুন্দরবন থেকে, 2-1 গোলে সুন্দরবন জিতেছে। আচ্ছা, আরও বলে রাখি কালকে আপনারা একদমই চোখ এড়াবেন না, বেঙ্গল সুপার লিগকে দেখতে থাকুন। আর নর্থ চব্বিশ পরগনা আর কোপা টাইগার্স বীরভূমের মধ্যে ম্যাচ চলেছে, এটারও আমি ভিডিও বানাবো, এটারও আমি দেবো। বেঙ্গল সুপার লিগ কভার এই জন্যই করছি, এটা একটা ফ্র্যাঞ্চাইজ লিগ। আমি জানি অনেকজন বলবেন যে ক্লাবদেরকে প্রমোট করো, ক্লাব ইজ অলওয়েজ অ্যাহেড অফ ফ্র্যাঞ্চাইজ। আমি এটা একদমই মানি। ফ্র্যাঞ্চাইজ একটা ওন্ড টিম পার্সোনালি উইথ কমার্শিয়াল পার্টনার্স। কিন্তু আমি যেহেতু কেন এইটা আমি করছি, আমার মূল মন্ত্র হচ্ছে আই উড টেক দ্য বেঙ্গল প্লেয়ার্স অ্যান্ড ইন্ডিয়ান প্লেয়ার্স টু মাই নেক্সট লেভেল, টু দ্য টপ লেভেল। আমি প্রমোট করব এটাকে, আমি আছি বেঙ্গল প্লেয়ার্সদের পাশে। আপনারা সবাই সাপোর্ট করুন আর ভিডিওটাকে শেয়ার করুন, রবি হাঁসটাকে সাপোর্ট করুন, যান ওকে সাপোর্ট করতে যান। মেসির পেছনে পড়ে থাকবেন না, মেসি হোক যে কোনো প্লেয়ার হোক, আমাদের একটা বেঙ্গলটা তো উন্নত হোক।
ইন্ডিয়ান ফুটবল উন্নত হোক, তারপরে আমি যার পেছনে যাব। কোনো ভুল মন্তব্য মেসির পেছনে করতে হবেন না যে এই হয়েছে সেই হয়েছে। হ্যাঁ, দরকার নেই আমার করার। যারা গেছেন দেখতে, তাদের টিকিট আমি জানি না ফেরত দেবে কি না, কিন্তু একবার কি ভেবে দেখুন বেঙ্গল ফুটবলের পেছনে। জয় বেঙ্গল ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল। আর আশা করছি রবি হাঁসদা একটা উঠতি সুপারস্টার এখন, কিন্তু পরে একটা রাইজিং সুপারস্টার হয়ে একটা মহানায়ক হয়ে দাঁড়াবে। হি হ্যাজ দ্যাট পোটেনশিয়াল। সি হিম, দেখুন ওনাকে, ভালো খেলছে। হ্যাঁ, যে এইচের রয়্যাল সিটি, মালদা অ্যান্ড মুর্শিদাবাদকে রিপ্রেজেন্ট করছে। চোখ রাখুন জি বাংলা সোনার পর্দায় আর জি5-এ। বিএসএলকে অর্থাৎ বেঙ্গল সুপার লিগকে দেখতে থাকুন আর বাঙালি প্লেয়ারদেরকে লক্ষ্য করুন, দয়া করে করুন। ধন্যবাদ।